জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন পানিহাটিবাসী। পরিদর্শনের পর দাবি পানিহাটি পৌরসভার পৌরপ্রধানের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে পানিহাটির বিস্তীর্ণ এলাকা। সেই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন পানিহাটিবাসী। সোমবার পূর্ত দপ্তর, সেচ দপ্তর, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দের নেতৃত্বে পৌর পরিষদ সদস্য হিমাংশু দেব, পৌরপিতা সম্রাট চক্রবর্তী সহ পৌরসভার আধিকারিকেরা পরিদর্শন করেন পানিহাটির এইচবি টাউন, সেন্ট্রাল রোড সহ জলমগ্ন বিভিন্ন এলাকা। পরিদর্শনের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে জানান, বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পানিহাটিকে জমা জল মুক্ত করার জন্য, যা আগামী দিনে বাস্তবায়ন করা হবে বিভিন্ন দপ্তরের সহযোগিতায়। এসবি টাউনে আমাদের একটা অন্যরকম প্ল্যানিং রয়েছে। এক নম্বর হচ্ছে পানিহাটির ওয়াটার লগিংটা হচ্ছে একটা বড় সমস্যা। পানিহাটির দুটো বড় সমস্যা আছে, একটা হচ্ছে গার্বেজের সমস্যা, হিমাংশু দা আসো না, একটা হচ্ছে গার্বেজের সমস্যা, সেটা হচ্ছে সলিড ওয়েস্ট। সেটা সমস্যা আমরা মোটামুটি মিটিয়েছি এবং জমি চিহ্নিত করে তার সলিড ওয়েস্ট শুরু হয়ে যাবে, তার কাজ চলছে। আরেকটা হচ্ছে ওয়াটার লগিংয়ের সমস্যা। এই ওয়াটার লগিংয়ের সমস্যার জন্য আমরা পিডব্লিউডি, কেএমডিএ এবং ইরিগেশনের দ্বারস্থ হয়েছি যে ওপর মহল যদি সহযোগিতা করে, তারা তিনটে মাথা যদি এক জায়গায় আনতে পারি, তাহলে পানিহাটির ওয়াটার লগিং থেকে পানিহাটিকে আগামী বর্ষায় আমরা বার করতে পারবো। সেই হেতু মাননীয় জনাব ফিরহাদ হাকিম, আমাদের সকলের অভিভাবক, আমাদের প্রিয় মন্ত্রী, তিনি গত বৃহস্পতিবার আমাকে বলেছিলেন যে পানিহাটির ওয়াটার লগিংটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে। আমি আজ কেএমডিএর ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে। সম্রাট চক্রবর্তী রয়েছেন, আমার সিআইসি আজকে হিমাংশু দেব রয়েছে, এখানকার বিজয়পুর টাউন ক্লাবের প্রেসিডেন্টও রয়েছে এবং সমস্ত মানুষ, আমাদের ভিআই, এসআই থেকে শুরু করে আমরা একটা এসবি টাউনকে নিয়ে, পানিহাটিকে নিয়ে একটা প্ল্যানিং করতে চাই, যাতে আগামী বর্ষার সময় জলমুক্ত করতে পারি। তার কাজ চলছে। পিডব্লিউডি একটা ড্রেনেজ সিস্টেম নিয়েছে এসবি টাউনের এখান থেকে প্রায় 36 কোটি টাকা ব্যয় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম করে একদম মুড়াগাছায় প্রায় এখান থেকে 3 কিলোমিটার মুড়াগাছার আউটফল, ওখান থেকে প্রায় 50 কোটি টাকা ব্যয় কেএমডি এর পক্ষ থেকে আপনার পাম্পিং স্টেশন হচ্ছে দুখানা। একটা হচ্ছে এপারে ঠিক আমাদের মুড়াগাছার মুখটা, আর একটা হচ্ছে ওপারে মুড়াগাছার ওপারটা। এই দুটো পাম্পিং স্টেশন হচ্ছে এবং এই সাইডের যে ড্রেনগুলো, এলাকার যে ভেতরের ড্রেনগুলো, সেগুলো কেএমডি এর পক্ষ থেকে করে পিট থাকবে পিডব্লিউডি ড্রেনে, সেখানে এসে পড়বে। ওখান থেকে পাম্পিং স্টেশনে জলটাকে পুরোটা টেনে নিয়ে যাবে। এই যদি আমরা করতে পারি সাকসেস, আশা করছি আগামী বর্ষায় পানিহাটিকে বর্ষার জমা জল থেকে মুক্ত করতে পারবো। এই পানিহাটির পাম্পিং স্টেশন এবং পিডব্লিউডি ড্রেনেজ সিস্টেম। রাস্তা অটোমেটিক আমি ধরে নিচ্ছি, রাস্তা অলরেডি যে রাস্তাটা আপনি দাঁড়িয়ে রয়েছেন এসবি সেন্ট্রাল রোড, তার টেন্ডার প্রক্রিয়াতে আমি দিয়ে দিয়েছি এবং এখন থেকে যেটা হচ্ছে, মাননীয় জনাব ফিরহাদ হাকিম সাহেবকে বলেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং জলি সাহেবের উপস্থিতিতে, যে এখন থেকে যে রাস্তায় ওয়াটার লগিং হয় আমরা আর কোনো বিটুমিনাস রাস্তায় যাব না, আমরা এখন থেকে ব্লকের রাস্তা করব, যাতে রাস্তাটা 4-5 বছর অন্তত টেকে। সেই অনুযায়ী আমরা এখন থেকে পানিহাটিতে যা রাস্তা করব সব ব্লকের রাস্তা ধরব এবং এসবি টাউনের সেন্ট্রাল রোড 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর রাস্তা অলরেডি আমরা টেন্ডার প্রক্রিয়ায় দিয়েছি এবং এটা হয়তো পুজোর মধ্যেই আমরা কমপ্লিট করতে পারবো। তাই আপনাদের সাংবাদিকদের কাছেও সহযোগিতা চাই। পানিহাটির ওয়াটার লগিংটা নিয়ে আপনারা যেভাবে মুভ করছেন, সেটাও আপনাদের বাহবা দেওয়া উচিত। আমরা চাই সত্যটা বাস্তবে আসুক এবং পানিহাটির মানুষকে জলবন্দির হাত থেকে আমরা যাতে বাঁচাতে পারি। আশা করছি সামনের বছর বর্ষায় এসবি টাউনে হয়তো জল জমলো, পাম্পিং করলে হয়তো 2 ঘন্টা পরে, যেটা কলকাতার বুকে হয়, পাম্পিং স্টেশন থাকলো, জল জমলো, 2 ঘন্টা পরে জলে নেমে গেল। আমরা সেই সিস্টেম করতে টানা 7 দিন, 5 দিন, 6 দিন যাতে না হয়। কারণ এখানে একটা স্কুল আছে, প্রায় 2500 ছাত্রী এখানে পড়াশোনা করে, সুশীল কৃষ্ণ গার্লস। আমি নিজে সেই স্কুলে গেছি হাঁটতে হাঁটতে বর্ষার জলে। আমার সত্যি নিজের কষ্ট লেগেছে যে এত ছাত্রছাত্রীরা হেঁটে জলের মধ্যে দিয়ে স্কুলে যায়। অতএব এই এসবি টাউনটাকে আমাকে ডেভেলপ করতে হবে। পার্শ্ববর্তী এলাকা ইন্দ্রলোক রয়েছে, পূর্বায়ন রয়েছে এবং পেছনে পূর্বাশা রয়েছে, সহ সমস্ত এলাকাটাকেই আমরা ডেভেলপ করবার জন্য এগেছি। সামনেই পুজো, এবার পুজো এগিয়ে এসেছে, এত রাস্তা আগে পুজোর আগে সমস্ত রাস্তা হয়তো পুরোটা কমপ্লিট হবে না, কিন্তু মানুষ চলাচলের পক্ষে যদি আমি দুদিকের গার্ডওয়াল করে বেসটাকেও করতে পারি, মানুষ পুজোটা যাতে ঠিকমতো করতে পারে, তারপরে আবার বাদবাকিটা ব্লক ট্লক বসিয়ে আমরা কমপ্লিট করব। আমরা পানিহাটিকে একটা সুন্দর পানিহাটি সাজাতে চাই, আপনাদের সহযোগিতাও চাই। ধন্যবাদ।
কি বাগাতে মোড়ে আমাদের দুটো পাম্পিং স্টেশন একটা এই ব্যাংকে হবে ডায়াগোনালি অপোজিট ডিরেকশনে বাঁ দিকে এইখানে এই পিএস ওয়ানে গিয়ে আমরা এইটা ফেলে দেবো সেইটা পিরাম থেকে আমরা লেভেলটা দিয়েছিলাম সেই অনুযায়ী ওরা ডিপিআরটা করেছে এই পাম্পিং স্টেশনে গেলে আমরা পাম্পিং স্টেশন থেকে একদম রাইজিং মেন নিয়ে গিয়ে ওখানে ফেলবো এটা কোনো ড্রেনে ডিসচার্জ করা হবে না একদম এক্সক্লুসিভ লাইন যাবে একদম একদম হান্ড্রেড ওটা একদম এক্সক্লুসিভ লাইন যাবে পরিকল্পনা মানে বড় এটা ডিপিআর জমা হয়েছে প্রায় 50 কোটি কাছাকাছি একটা এদের এই ড্রেনটাও আর ওদের সঙ্গে যেহেতু আপনাদের ট্রাইঙ্গেলটা আছে মানে ওরা করবে তার সাবসিকুয়েন্টলি আপনারা ইরিগেশন পিডব্লিউডি কেএমএ সবাই মিলে বসলে একটা সলিউশন বেরাবে সাথে আমাদের পৌরসভা আপনার তো সাফিসিয়েন্ট ডেট থাকে স্যার এই দিকটা দেখেন এখনো চলছে এই ভিআই আমি বলছি না জল জমবে না কিন্তু যেটা ক্লিনিংটা হবে জলও তো বেরোবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।